বন্ধুগণ, ও আমার বাবা জান, আল্লাহ বললেন কোন সুপারিশকারী সেই দিন থাকবে না নবী ছাড়া। ভাইজান আমার, আল্লাহ পাক তারপরে আল্লাহ বললেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো উপঢৌকন ঘুষ লেনদেন চলবে না। দুনিয়ার জীবনে চাকরির জন্য বাকরির জন্য জেল জরিমানা হলে, মামলা মোকদ্দমা হলে, দাদা খালু মামা মামু দিলেই সব ফিনিশ হয়ে যায়। আল্লাহ পাক কয় না না না, ওই দিন কোনো লেনদেন ঘুষ আদান প্রদান হবে না। আমি আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে বসে থাকব। আমি আল্লাহ পাক একমাত্র ইনসাফ ভিত্তিক বিচার করব। এক বিন্দু পরিমাণ কারো প্রতি জুলুম করব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ বলেন শুনো, ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন শোনো, ওই দিন পাপী তাপী যারা জাহান্নামী হবে, এদের পক্ষে কেউ কোনো সাহায্যকারী হিসেবেও আসবে না। তার মানে হলো পাপী তাপীকে সাহায্য করা হবে না। জোরে জোরে নাউযুবিল্লাহ। বন্ধুগণ, ওই কঠিন মুসিবতের দিনের কথা আল্লাহর নবী বললেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ধরে ধরে চিনে চিনে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। জোরে কোন মারহাবা। আরশে আজিমটা কি? আমার দিক তাকান। আরশে আজিমটা কি? আল্লাহ কিয়ামতের দিন যে চেয়ারে বসবেন, এটার নাম হলো আরশে আজিম। সুবহানাল্লাহ কোন। যে চেয়ারে বসবেন এটার নাম হলো আরশে আজিম। এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক যে চেয়ারে বসবেন, এই চেয়ারের নিচে নিরাপদে থাকবে 7 প্রকারের ব্যক্তি। সুবহানাল্লাহ কোন। যদি আপনি আমি যে কোনো একটা কাতারে যে কোনো এক প্রকারের ব্যক্তি হতে পারি, তাহলে আপনার আমার ভাগ্য, তকদির, নসিবে মিলবে জান্নাত। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, লম্বা একটা হাদিস। আল্লাহর নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। আপনারা যা মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন, আপনারা জানেন ওয়াহিদ মানে এক, ওয়াসনানে সালাসা আরবা খামসা সিত্তা সাবা। কোথায় গিয়ে ঠেকালাম, কোথায় গিয়ে আমি স্টপেজ ব্রেক দিলাম? দেখেন, ওয়াহিদ, ইসনানে সালাসা আরবা খামসা সিত্তা সাবা। আল্লাহ নবী করে কিয়ামতের দিন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ ছায়া দান করবেন, ছায়া প্রদান করবেন। এরা রোদ পাবে না, বৃষ্টি পাবে না, এরা কষ্ট পাবে না, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই। এরা কাতারে চেয়ারগুলো দেওয়া থাকবে, চেয়ারে বসে বসে হেলান দেবে আর মুস্কি মুস্কি হাসবে। জোরে কোন মারহাবা। আমার ভাই, হাদিসের তরজমা শুনে নেন। ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষ ছায়া ছায়া করে কাঁদবে, চিল্লা চিল্লি করবে, কোথায় ছায়া পাবো? রোদের ভেতরে আর থাকা সম্ভব নয়, ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাসূল কয় না, আরে দুনিয়ার একদিন, পৃথিবীর একদিন আখিরাতের 50,000 বছর সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের 50,000 বছর আর দুনিয়ার একদিন। তাহলে চিন্তা করেন, কত ঘন্টা, কত মাস দুনিয়ার হিসাবে। ঠিক দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিন। তাহলে কতদিন থাকা লাগবে ওখানে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার হবে।
সাধারণ ইউনিয়ন বোর্ডে দেখবেন চাউল দেওয়ার সময় যে লাইন, গাও ঘেমে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহু সারিউল হিসাব, ওই দিন আল্লাহ দ্রুত হিসাব নেবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কাছে সব সম্ভব। ছোট্ট একটা মেমোরির মধ্যে কত কি এই মানুষ তৈরি করছে। আল্লাহ লক্ষ কোটি 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 ক্যালকুলেশন ধরবে না। আল্লাহ এই মানুষগুলোকে অতীব সংক্ষেপে সহজে দ্রুত, সারিউল হিসাব, সারা ইয়াসরিউ মানে দ্রুত, খুব তাড়াতাড়ি হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। 1 নম্বর কাতারে কারা জায়গা পাবে জানেননি? আল্লাহর নবী বললেন ইমামুন আদিলুন। বিশ্ব নবী বলেছেন এই জমিনের মধ্যে, এই পৃথিবীতে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কোরআন দিয়ে বিচার করবে, হাদিস দিয়ে বিচার করবে, আল্লাহর জমিনে যে সকল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি কোরআন দিয়ে বিচার করবে, আল্লাহর নবী বলেছেন ওই সকল ন্যায় নীতিবান নেতাগুলিকে আল্লাহ পাক ধরে ধরে চিনে চিনে আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন প্রথম কাতারে আরশে আজিমের নিচে চেয়ারে বসাইয়া দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা শুনে রাখেন, এই নেতা কোথায় পাবেন? বাংলার জমিনে আজকে বিচার নাই, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আজকে বিচার নাই। বাংলার জমিনে যদি সঠিক বিচার থাকতো, গুম খুন হত্যা হতো না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আব্দুল্লাহ আল মামুন জরিপ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছরে কত সরকার গেল আর আলো আজ পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, গুম খুন বন্ধ হয় নাই, জেনা অপহরণ ধর্ষণ বন্ধ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইজান কি বলবো, দুঃখের কথা। আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে আমি বলে গেলাম একদিন আমি থাকবো না, আমার ওয়াজ কিন্তু ইউটিউবে চলে যাবে কালকেই সকাল বেলায়, সারা পৃথিবীর মানুষ শুনতে পারবে, কিন্তু হিসাব করে কথা বলতে হবে। বাংলার জমিনে ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, গুম খুন বন্ধ হবে না, যতদিন পর্যন্ত বাংলার পার্লামেন্ট, বাংলার সংসদ থেকে কোরআনের আইন পাস না হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? যখনই কোরআনে আন্দোলন করা হয়, কয়েরা জঙ্গি, কয়েরা মৌলবাদ, কয়েরা জামাত, কয়েরা শিবির, কথা কোন ঠিক কিনা? কারণ আজকে যদি কোরআনের আইন চালু হয়, বাংলাদেশে কমসে কম 300 অফিসার হাত কাটা পড়বে, কথা কোন ঠিক কিনা? কথার কথা বাবা হিসেব, কথা কোন ঠিক কিনা? এখনই যদি কোরআন আইন চালু করা হয়, বাংলাদেশে কত অফিসারের জেল জরিমানা হবে, কথা কোন ঠিক কিনা? কারণ তারা ভাবে কোরআনের আইন যখনই চালু হবে চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ফেন্সিডিল হেরোইন খাওয়া বন্ধ হবে, কথা কোন ঠিক না বেঠি? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? দেখতে দেখতে সবাই বলেন তো আমার সাথে, ভাল লাগবে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা বল। নেতাদের 4 তলা 5 তলা বাড়ি, ব্যাংক ভর্তি টাকা, আর আপনার গেছে পিঠের চামড়া, কথা কোন ঠিক না বেঠি? এমন রাজনীতি করো যে রাজনীতি করলে মরলে শহীদ, বাঁচলে গাজী। এই রাজনীতির নাম হলো ইসলামী আন্দোলন, জোরে কোন ঠিক না বেঠি? পচা আন্দোলন করার দরকার আছে?
স্বাধীনতার বয়স পেরিয়ে 55তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতা গুতাগুতি, নেতা নেতা মারামারি, জনগণের কর্ম শেষ। কথা কোন নেতা এসি রুমের থেকে বসে থেকে, হ্যালো আজকে কিন্তু আন্দোলন করা লাগবে, রাস্তাঘাটে মরে পুরি ছাড়, ওই এসির মধ্যে বসে আছে। নেতা নেতা গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহ তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? দুই হাত তুলে দেখা, রাজি থাকলে দুই চাপেন। আলহামদুলিল্লাহ বল, হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বাপজানেরা, খেয়াল করবেন, মন দেবেন, দিল দেবেন, আমার দিকে লক্ষ্য করবেন। 1 নম্বর কাতারে কারা জায়গা পাবেন? যে সকল মেম্বার, গ্রামের মাতাব্বর, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, যারা নেতা, কথা কম ঠিক কিনা, যারা চেয়ারম্যানে বসে থাকে, আল্লাহ কয় ওই চেয়ার থেকে যদি কোরআন দিয়ে বিচার করে, হাদিস দিয়ে বিচার করে, আল্লাহর ওহী দিয়ে বিচার করেন, আল্লাহ পাক কয় আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে প্রথম কাতারে জায়গা দেব আরশে আজিমের নিচে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা একটুখানি কান লাগাবেন, যারা কোরআন দিয়ে বিচার করবে না, যে সকল নেতা নেত্রীগুলি কোরআন দিয়ে বিচার করবে না, হাদিস দিয়ে বিচার করবে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা আমার কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহর ওহী দিয়ে বিচার করবে না, শোনো শোনো, ওরা হলো কাফের, ওরা হলো কাফের। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক বলে শোনো, যারা কোরআন দিয়ে বিচার করবে না, যে চেয়ারওয়ালা গুলো নেতা হয়েছে, দায়িত্ব পেয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হলো, নিজের মন মতো বিচার করলো, ওরা হলো আল্লাহর ভাষায় জালেম, ওরা হলো জালেম। আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে সেমায়াত বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বললেন শোনো, যারা কোরআন দিয়ে বিচার করবে না, হাদিস দিয়ে বিচার করবে না, আল্লাহর ওহী দিয়া, ইসলাম দিয়ে বিচার করবে না, ওরা হলো ফাসিক, ওরা হলো ফাসিক। আমার বন্ধুগণ, আল্লাহ পাক 3টা ডিগ্রি দিলেন, একটা হলো কাফের, কথা কোন ঠিক কিনা, আর একটা হলো জালেম, আর একটা হলো ফাসিক। এই 3টা ডিগ্রির যে কোনো একটা ডিগ্রি যদি কারো থাকে, ওরা সন্দেহে জাহান্নামে চলে যাবে। এখন হিসাব কিতাব করে দেখেন, যে সমস্ত নেতা নেত্রীরা চান্স পায়, ভোট দিয়ে আপনারা উত্তোলন করেন, তোলেন, বর্তমান বাংলাদেশের মেম্বারেরা একটা করে কার্ডের জন্য 5,000 টাকা। আপনাদের এদিকে নেয় না মনে হয়? 6,000 না? ঠিকই আছে, সব জিনিসের দাম বাড়ছে না কম, কিন্তু মৌলবীর দাম বাড়েনি আর আলুর দাম বাড়েনি। ভাই মাইক ক্যান ক্যান করলে হবে না, আওয়াজ হতে হবে একবার রেডিওর মতো। দোয়া করবো তোমার জন্য ভাই, আওয়াজটা সুন্দর করো, চেকন করে, চেকন চেকন চেয়া করলে আবার সমস্যা হবে। একটু খেয়াল করেন, মৌলবীর দাম বাড়ছে, কথা কয় না কেন? মৌলবীর দাম বাড়েনি, এখনো আলুর দামও ঠিকই আছে, আলুর সাথে মৌলবীর সাথে মিল আছে, কথা কন ঠিক কিনা? কারণ বেটার যৌতুক 3 লাখ আর বিয়ে করেনি 100, দাম কেমনে বাড়ল? লঙ্কন কথা কন বাবা। এই দিকে তাকান, ইমামের বেতন 6,000,
তুই চারজন মুসল্লির না দরজ আছে, ইমামের বেতন বাড়ান লাগি বা হে হচ্ছে না, আর চারজন কে বাড়ান লাগবি, মসজিদ 3 তলা করা লাগবি, তোর হুঁশ নাই? অনেকে আছে ইমামের বেতন বাড়ুক, ওর ভেতরে হিংসা চর্ম অ্যালার্জি ধরে, কথা কোন ঠিক না ব্যাঠি? ওর ভেতরে আল্লাহর ভয় নাই, ইমামের ভালোবাসা নাই, কথা কোন ঠিক না ব্যাঠি? তো আসলে নীতিবান নেতা পাওয়া কঠিন। যার কাছে বিচারের জন্য যাবেন ওর কাছে বিচার পাবেন না, এখন বর্তমান যে অবস্থা। এজন্য আপনাদেরকে বলি, বাংলার জমিনে কোরআনের আইন চালু করতে হবে, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার সময় বেশি নাই, ঘড়ি কাটা দিক দিক করে এগিয়ে চলছে, সময় কয়টা বন্ধু আমার তাও জানা নাই। যদি একটা স্টেশনে লেখা দেয় বুঝে না মনে। আমার বন্ধুগণ, 1 নম্বরে কাতারে যারা জায়গা পাবেন, টাকা ছাড়া কাজ করে দেয় যে মেম্বার, সুবহানাল্লাহ কোন। চেয়ারম্যান সাহেব কই 1টা টাকাও লাগবে না, রাস্তা করে দেব। আমার বন্ধুগণ, এমন নেতা নেত্রীগুলো কিয়ামতের দিন আল্লাহর আরশ আজিমের নিচে প্রথম কাতারে জায়গা পাবে না। না সময় নাই, সামনের দিকে আগা চলেন। 2 নম্বর কাতারে কারা জায়গা পাবে? বুখারী শরীফের হাদিস শুনেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকগুলি তোমরা শুনে নাও, যে যুবকগুলি যৌবন কালে আল্লাহর ইবাদত করবে, যৌবন কালে যে যুবকগুলো মা বাবার খেদমত করবে, যে যুবকগুলি যৌবন কালে মসজিদ মোছামুছি করবে, সুবহানাল্লাহ কোন। যে যুবকগুলি যৌবন কালে মসজিদ মাদ্রাসার পাগল হয়ে যায়, মাহফিলের খেদমত করে, আলেম ওলামার খেদমত করে, এক কথায় টকবগে তরতাজা যুবকগুলিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 2য় কাতারে জায়গা দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বর্তমান যুবকগুলো এরা বইয়ের কথা মতো চলে, মাকে তালাক করে, কথা কোন ঠিক কিনা? করে কিনা? বইয়ের কথা শুনে মাকে তালাক করে। হাইরে যুবক, মার কথা মতো বউকে তালাক করার কথা, কথা কোন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের বেটা বইয়েরা হয়েছে শৌরি, কথা কয় নাকি? আর শৌরিরা হচ্ছে বেটা বউ। ফজরের নামাজ নাই, কালাম নাই, বেটার বউ 8টার সময় বেরাস করে, নামাজ নাই, কালাম নাই। এ তো কুকুরের চাইতে নিকৃষ্ট, কথা কোন ঠিক কিনা? যে নামাজ পড়ে না, ওর শরীর সব সময় অপবিত্র থাকে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও পবিত্রতা বোঝে, তার মানে হলো ওর শরীর সব সময় পবিত্র, কোন সুবহানাল্লাহ। আমার মানব শৌরি ফজরের নামাজ পড়েছে, ফজর নামাজ পড়ার পর সব কাজ শেষ হয়েছে, রান্না বান্না কমপ্লিট, বেটা বউ ডাক দেয়, আবার ভয় করে, বেটা ভাল নয়, কথা কোন? বেটা সকালে চোখ এঙ্গে এঙ্গে করে বড় করে, মা শুনত, তোর বেটা বউ ঘুম পারে, অত ডাকিস কে? কথা কোন ঠিক কিনা? এ পুরুষ আসল পুরুষ নয়, বউ ভক্ত। এ পুরুষ আসল পুরুষ নয়, এর মধ্যে ভেজাল আছে। আসল পুরুষ কোনদিন পরোয়া করে না, বউ যা কার আসুক, মা আমার আসল, কথা কোন ঠিক না বাটি? মা কথা মধুর বরফ সুধার সমান, কহিলে শুনিলে সদা জুড়ায় পরাণ। জোরে জোরে কোন মারহাবা। মা কথা মধুর বরফ সুধান সমান, কহিলে শুনিলে সদা জুড়ায় পরাণ। দেশে যায় বিদেশে যায়, যায় দেশান্তরে, মা ডাক ডাকিলে মনের ব্যথা যায় গো চলে। দেশে বিদেশে, দেশে বিদেশে যে রাজ্যে পুত্র মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন মারহাবা। বন্ধুগণ, একটুখানি খেয়াল করে শুনবেন, নবী আমার বললেন, রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন, সাখাতাল্লাহি ফি সাখাতাল ওয়ালিদাইন। যুবকের দল,
কাল লাগাও মন লাগাও, সংসারে যদি বরকত চাও মা বাবার কাছ থেকে দোয়া নাও। কারণ হলো আল্লাহর নবী বলেছেন রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন, বাবা মা যখন হাসে আল্লাহ তখন মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। যুবকেরা শোনো, বাবা মা যখন কান্না করে মুখটা মলিন করে থাকে আল্লাহ তখন মুখটা মলিন করে থাকে। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, সবাই জবানটা খোলেন, কয় না কে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, দেখো রে আমি আল্লাহর পরই মা বাবার স্থান। ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কারোর জন্য সেজদা মান্নত নজর নিয়ত করা যাবে না। শুধু তাই নয় ভাইজান, আল্লাহ বললেন আমি আল্লাহর গোলামি করার পর, দাসত্ব করার পর, পয়রাবি করার পর, খেদমত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সেবা করো, যত্ন করো, খেদমত করো, আর মা বাবার জন্য সব সময় দোয়া করো। রব্বির হামহুমা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা আল্লাহর পরই স্থান, কথা কোন ঠিক কিনা? বউ আগে না মা আগে? যারা কথা বলেন ওর কাছে বউ আগে। দেখেন ডান্ডে মামে কে কথা করছে না, মন খারাপ করতেছেন? দুই একজন উঠে যাবেন বুঝি? বিড়ি সিগারেট খাওয়ার ছুটি দেওয়া লাগবে নাকি? বিড়ি সিগারেট খাওয়ার ছুটি দেওয়া লাগবে? যান, খাওয়ার লোক নাই, মুখ সঙ্গে না চেক করেন। কিছু কিছু মুখ আছে ওর কাছে নিয়ে যাওয়াই কষ্ট। ওর বউ যে কেমনে ঘর সংসার করে আল্লাহ জানে। বিড়ি যাই খায় তার নেপ দুশো খেতা বালুস কাপড় চোপড় গেঞ্জি সব বদ্ধ, কথা কন ঠিক না ব্যাঠিক? ওর কাছে ফেরেশতা কাছায় না, বউ কেমনে সংসার করে? আর কয় হুজুর পানি পরে দেন কে? আমি যখন রাতে ঘুমাই আমার বউ পূব দিকে, আমি হলাম পশ্চিম দিকে। বউ যে তোমার দিকে কেন হয় না? তোমার পুরা গাও গন্ধ, তামাক, জর্দা, অ্যালার্জি, খোঁজ পাঁচরা, আর মুখ থেকে মনে হয় রংপুর সুগার মিলের মতো ভক ভক করে ধুমো বাড়াচ্ছে। বিশ্বাস করেন ভাই, সিগারেট খেলে তো হলো না, 4 নাদার বিড়ি খায়, আর সে গন্ধ। নামাজে যখন দাঁড়ায় পাশের লোক কষ্ট পায়, পায় না? ওই দোয়া করে আল্লাহ মনে হচ্ছে ধুমা ছাড়িচ্ছে, নগদ টাটকা বিড়ি খায়। পাশের লোক নামাজি এ কষ্ট পাচ্ছে, কথা কোন ঠিক না ব্যাঠিক? আপনার দ্বারা যদি মানুষ কষ্ট পায়, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, রাসূল বলেছেন ওই ব্যক্তি মুসলমান নয় যার দ্বারা হাত, জবান, মুখ দ্বারা কষ্ট পায়। কথা কি বুঝতে পারছেন? দাড়ি কাটা, দাড়ি ছাটা সবই যে হারাম, শুধু খাওয়া, ঘুষ খাওয়া তাও যে হারাম। আমার সাথে কষ্ট করা লাগবে, আজ পারবেন তো? জীবনে প্রথমে লেখা যাচ্ছি, বারে আশেপাশে করছি। বাইলে দিঘিতে ছিলাম, আপনারা কি গেছেন মনে হয়? বাইলে দিঘিতে ছিলাম, বঙ্গাতে ছিলাম, আবার লক্ষ্মীপুর নিয়ে কি জায়গা আছে সামনে তারিখ আছে, অন্য অন্য জেলা তো আছি। গত রাতে ওয়াজ করলাম 2 ঘন্টা, প্রত্যেকদিন এই গলা কফি চলে। বাহ, এক গরু হাল বোয়া সাথে পুরো হয়ে যায়, পরে বেচা লাগে। মৌলবি কুটে বেচবেন আপনি, কথা কোন ঠিক না? দাড়ি কাটা, দাড়ি ছাটা সবই যে হারাম,
শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, তামাক খাওয়া জর্দা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। ঠিক না ব্যাঠিক? সবাইকে বলতে হবে ঠিক না ব্যাঠিক? দাড়ি কাটা যায়, কথা কন, দাড়ি ছাটা যায়। যুবকরা কয় হুজুর দাড়ি তো রাখবেই মন চাই হুজুর, দাড়ি রাখলে মেয়েরা কয় চাচা চাচা লাগে, কেউ প্রেম করবে চায় না, বিয়ে বসতে চায় না। প্রেম আগে না বিয়ে আগে? কথা কন। যারা কথা বলেন না প্রেম করে বিয়ে করছে, চাপা খুলিচ্ছে না আজকে। প্রেম আগে না বিয়ে আগে? আগে বিয়ে পরে প্রেম। যারা প্রেম করে বিয়ে করছে ওগুলো খবর নিয়ে দেন প্রত্যেক দিনই মারামারি, তার মানে প্রেম আগে শেষ, পরে আর কি প্রেম করবি? কথা কন, কথা কন। যুবকরা কয় হুজুর একটাই দুঃখ, দাড়ি আজকে রাখবো, কিন্তু মেয়েরা বিয়ে বসতে চায় না। কথা কন ঠিক না? দাড়ি না রাখলে অনেকগুলো ক্ষতি। প্রথম ক্ষতি হলো দাড়ি যদি আপনার মুখে না থাকে, তাহলে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, মুখে দাড়ি নাই, হিন্দু নে মুসলমান, কয়েক স্কিন খুলে দেখ, সারা জীবন ঢেকে তুলেন, মরার দিন মানুষ সব মাল মেডিসিন দেখে। আল্লাহ কয় রে যখন কবর দেওয়া হবে ফেরেশতা ডান্ডা নিয়ে এসে করে মুখত দাড়ি নেই, আগে দিকো, তারপরে সোয়াল জবাব প্রশ্ন। কথা কন ঠিক না ভাই? ঠিক। যুবকরা না হয় দাড়ি রাখলো না, চাচা করে কয়। যারা 3 ছেলের বাপ দাড়ি রাখেনি এর কি সমস্যা? তার মানে আজটা 2-4টে শালি আছে আর মতলব খুবই খারাপ। কষ্ট হচ্ছে নাকি? কথাগুলো কি ঠিক বলছি না? যুবকরা একটা দুঃখের দাড়ি রাখে না, বুঝলাম, কিন্তু যারা বিয়ে করছে 3-4 ছেলের বাপ, ওর মুখের দাড়ি নেই, কিসব ওর ধান্দা বান্দা খুবই খারাপ আছে। দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, তামাক খাওয়া জর্দা খাওয়া, তামাক খাওয়া জর্দা খাওয়া সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, যৌতুক নেওয়া যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া যৌতুক দেওয়া সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলি মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে ফিরে এসো কোরআনের পথ। কোরআন শরীফ নাই কেটে, এখনো সময় আছে ফিরে এসো কোরআনের পথে, নইলে কিন্তু কবরেতে, নইলে কিন্তু আখিরাতে রিহাই পাইবা না, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। লিল্লাহি তাকবীর। রংপুর গঙ্গাছড়া আবার 30 তারিখে সভা আছে। গত বছর ওখানে প্রধান বক্তা এবারও রাখছে। গত বছর এই গজল যেই কষি বাবা, এক লোক বলছে তাড়াতাড়ি এই তানকুরের ওয়াজ আর জোরদার ওয়াজ বন্ধ করেন, যাওয়ার সময় খালি হাতে যাওয়া লাগবে। এই এলাকা তানকুরের আবার আপনি জানেন, আপনার হুশ নাই। এক লোক মঞ্চ থেকে বলতেছে হুজুর শোনেন, বিড়ি খাওয়া জায়েজ আছে। বড় বলবি কে কিভাবে? দেখেন বিড়ি খাওয়া লোকের পেছনে আপনারা তো নামাজ পড়বে চান না, খুব সহি একদা সঠিক একদা কয় বিড়ি খায় পেছনে তো ইমামতি করতে পারবে না, মানে একটা দাম্ভিকতা ভাব মলবি গেরে। কথা কান ঠিক কিনা? ওই লোক করছে দেখেন আপনারা যে ওয়াজ করেন সেটা ঠিক আছে, বিড়ি খাওয়া তাও চলে, জর্দা খাওয়া কেমনে চলে হাদিসটা আমার দেন। আমার তো কলজেত পাইনি নাই, কি কয় ঠিকই তো, কারণ আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হাকিমপুরি মেহেরপুরি শেরপুরি গাজীপুরি সব ঢুকতে ভুরির মধ্যে। কথা কন ঠিক না বেঠে? ওর পেছনে নামাজ কেমনে হয় এই অঙ্ক বিয়োগ যোগ বিয়োগ আপনার পাটিগণিত বীজগণিত আপনাদের কাছে থাকলো।
কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করতেছেন? হুজুর শুনেন, আমরা যখন বিড়ি খাই ওই পাশে তাঙ্কুর, তামাক, জর্দা যা আছে ওই পাশে, মাঝখানে আছে ফিল্টার মানে তুলা, আর এই পাশে ধুমা নেই। হুজুর ধুমা নেই, আর আপনারা যে ডাইরেক্ট বিসমিল্লাহ গেরনুত করে একবার তামাক ঢুকে দেন, এটা কেমনে চলে? কথা কোন ঠিক কি? আমি চিন্তা করলাম, চাচা ঠিকই তো, হুজুরেরা যে জ্বর দেখায়, ওরা বিড়ি খেতে সমস্যা কি? কষ্ট হচ্ছে নাকি? মানে হুজুরের ঘরে বিরুদ্ধে ওয়াজ করলে আপনার মজা লাগে, আমি জানি তো। মানে হুজুরের ঘরে কেউ দেখতে পায় না। এক জায়গায় ওয়াজ করতে গেছে, মাইক বারবার নষ্ট হয়। আমি বললাম, এই জায়গা যদি মমতা চাইলে হনে রে, এই মাইকের কি আওয়াজ! মাইকও হুজুর দেখতে পায় না। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? হাসার খোরাক দেয়নি, মাথা দিয়ে গবেষণা করবেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় বেশি পাবো না। আল্লাহ পাক বললেন, যুবকেরা তোমরা শুনে রাখো, যৌবনকালে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতেই হবে। কারণ দাড়িওয়ালাদের জন্য স্পেশাল কিছু মেয়ে আছে, ওরা দাড়ি চাচা মোছা দিয়ে বসে না। কথা কোন ঠিক কিনা? পুরা থেকে ঢাকায় অনেকগুলো যাত্রী যায়, অনেক লোক দেখবেন এসি ছাড়া তারা চলে না। কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন অনেক লোক দেখেন 350 টাকা কয়, দাঁড়া 350 কয় না 200 দম। এমন কিছু যাত্রী আছে যারা লোকাল বাসে চলাফেরা করে। যুবক যুবতীরা শোনো, দুঃখ লাগছে, দ্বিতীয় বক্তা সময় নাই, ডানে বামে ঢুকতে পারতেছি না, না হলে অসুহত খানি। কথা কোন ঠিক কিনা? ভাইজান, অনেক লোক এসি ছাড়া ঢাকায় যায় না, এরা এসির যাত্রী। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক দেখবেন লোকাল বাস ছাড়া ঢাকায় যায় না, মানে এরা লোকাল বাসের যাত্রী। এমন কিছু মহিলা আছে বাংলাদেশে যারা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, আদর্শ মহিলা, পর্দা করে। ওই মহিলাগুলো, ওই নারীগুলো, যুবতীগুলো আদর্শ নারী। ওরা দাড়িওয়ালা ছাড়া বিয়ে বসবে না। ওরা হলো 5 ক্লাস এসি কোচের যাত্রী। জোরে কোন মারহাবা। যে মেয়ের যত ডিগ্রি, সেই মেয়ে তত ল্যাংটা। আগের মেয়েদের লেখাপড়া ছিল না, তাদের ছিল ঘুমটা। আর এখন লেখাপড়া বেশি, এরা হচ্ছে ল্যাংটা। কথা কোন ঠিক না বেটা? যে মেয়ে স্কুল কলেজ চোখে দেখেনি, প্রেম করবি কেমনে? বগুড়া পার্ক দেখবি কেমনে? সিরাজগঞ্জ ওয়াজ করতে গেছিলাম, চরিমুড়ি একটা পার্ক আছে, বলে ঘুরে আসি। ওটা কিসের পার্ক? দেখি তো সব পার্কই তো দোয়াদৌড়ি শেখানো হয়, তো এখানে কি ওয়াজ নসিহত হয় নাকি? দেখি হ, বিভিন্ন পার্কে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে মনে হচ্ছে আয়াতুল কুরসি শিখেছে। এমন ভাবে জোড়ায় জোড়ায় বসে আছে, মনে হচ্ছে ঠিক দোয়া কুনুত শিক্ষা দিচ্ছে, এইরকম একটা মনে হয়। কি করে ওটি? কি কাম? কথা কোন ঠিক না ঠিক? যারা কোচের যাত্রী, যারা কোচ ছাড়া উঠবে না, যে সমস্ত মহিলারা তাহাজ্জুদ পড়ে, যুবতীকালে নামাজ পড়ে, এরা দাড়িওয়ালা ছাড়া বিয়ে বসবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বাপজানেরা, তাহলে 2 নম্বর কাতারে কারা জায়গা পাবে? যে যুবকগুলো যৌবনকালে মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ কোন? যে যুবকগুলো যৌবনকালে মাদ্রাসা মসজিদের খেদমত করবে, আলেম ওলামার খেদমত করবে। কারণ হলো যৌবনকালের একটা সেজদা বুড়াকালের ৭৪টা সেজদার সমান হবে না। কারণ হলো আপনি যখন যৌবনকাল 40 বছর না, কেবলমাত্র 20 বছর 25 বছর টকবগে রক্ত তাজা তাজা যুবক আপনি, এই সময় নামাজ যত সুন্দর হবে, দোয়া যত সুন্দর হবে, মাখরাত যত সুন্দর হবে, ব্রেন যত সুন্দর থাকবে, ওই 50 বছর পার হলে তখন আর অত সুন্দর থাকবে না। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন যৌবনকালের যুবকদের আমলগুলো আল্লাহর কাছে এত প্রিয়, নামি দামি, এই জন্য আল্লাহ তাদেরকে 2য় কাতারে জায়গা দিবেন। জোরে কোন মারহাবা।
যারা যুবক বয়সে ভালো তারা বুড়ো বয়সেও ভালো। কথা কোন ঠিক না বেঠ? যে যুবক বয়সে লুচ্চা সে বুড়ো 80 বছর হলো চোখ চ্যাপড়া করে দেখে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যুবক বয়সী ভালো হওয়া লাগবে। বুড়ো বয়সে যা ভালো হলে চলবে, দাঁত নাই, মুখ নাই, চোখ নেই, তখন চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে মিল। সারা জীবন পাটপারি করে, লুচ্চামি করে, মানুষের মাল আত্মসাৎ করে, বুড়ো বয়সে হাজি রুমাল, হাজি টুপি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওর ভণ্ডামি কেউ না জানলে আল্লাহ জানে। কথা কোন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, সময় নাই, সব দিকে যেতে পারতেছি না। আর মনে হয় একটা পয়েন্ট বলতে পারবো। 1 নম্বর কাতার ন্যায় পরায়ণ শাসক, মনে আছে কি? 2 নম্বর কাতার হলো আল্লাহওয়ালা যুবক। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খরাজা মিনহু হাত্তা আউদা ইলাইহি। আল্লাহ নবী বলেন ওই সকল মুসল্লিদেরকে আল্লাহ পাক বললেন যে মুসল্লিগুলো, যে নামাজিগুলো মসজিদের সাথে সম্পর্ক, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এবার চলেন মসজিদের যেহেতু মাহফিল, এই 7 শ্রেণীর মধ্যে 3 নম্বর কাতারে চেয়ারে কারা বসবে? যারা মসজিদের পাগল, যাদের আত্মাটা, রুহটা, মনটা, দিলটা মসজিদের সঙ্গে লটকানো আছে। তার মানে হলো হাদিসের মধ্যে ইবারত বলা হয় ইজা খরাজা মিনহু হাত্তা আউদা ইলাইহি। মসজিদ থেকে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে মসজিদে না আসা পর্যন্ত মনটা আনসান 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 করে, বারবার ঘড়ি দেখে আজান দেয় না কেন? তার মানে হলো মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বে। যারা মসজিদের কমিটি হবে, যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন হবে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওই সকল লোকদেরকে মার্কার পেন দিয়ে চিহ্ন করে করে চিহ্ন করে করে আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে 3 নম্বর কাতারে জায়গা দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মসজিদে নামাজ পড়তে মানুষের মন চায় না, নামাজই পড়ে না, মসজিদে কি টসজিদে কি? কথা কোন ঠিক না বেঠি? যে নামাজ পড়ে না সে সব কাজ করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, যত প্রকার বদ কাজ ওর দ্বারা হওয়া সম্ভব। আর যে নামাজ পড়ে ওর দ্বারা সব কাজ হওয়ার সম্ভাবনা নাই। এজন্য সালাত পড়তে হবে জামাতে। জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। আমার ভাইরা একটুখানি খেয়াল করেন, মনোযোগ দিবেন। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহর নবী বললেন 3 নম্বর কাতারে তারা এই জায়গা পাবেন যারা মসজিদের কমিটি হবে। সুবহানাল্লাহ কোন? ভাইরা, মসজিদের কমিটি ভাই যারা আছো গো, মসজিদের কমিটি ভাই যারা আছো তাদের জন্য বুখারী শরীফের হাদিস শোনাচ্ছে। তারা হলো কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে 3 নম্বর কাতারে জায়গা পাবে। কারণ তারা মসজিদের জন্য মানুষের কাছে হাত পাতায় রড দাও, সিমেন্ট দাও, বালু দাও, ব্রেন দাও। কথা কোন ঠিক কিনা? মসজিদে বাল্ব নাই, ফ্যান নাই। আমার বন্ধুগণ, এমন কিছু চিটার মানুষ আছে, এমন কিছু চিটার মুসল্লি আছে, এরা বারবার কয় সেক্রেটারি সাহেব কেন হিসাব দেয় না? কথা কোন ঠিক কিনা? কয় হিসাব দেয় না, হিসাব দেয় না। দেখবেন যে ব্যক্তি বারবার হিসাব চায় ও কিন্তু বছরে 20 টাকাও দান করে না। কথা কোন ঠিক কিনা? তার মানে হলো ও চিটার, বাটপার, লম্পট। সেক্রেটারি সাহেবকেও লম্পট, চিটার ভাবে। কথা বলেন ঠিক কিনা? আসতে হলো কি এখন? কথা কি লাগছে নাকি? যাই 2 নম্বর মানুষকে 2 নম্বর ভাবে। কথা কোন ঠিক কিনা? যাই চিটার, লম্পট, বাটপার, চিটিং, এ মানুষকে চিটিং, লম্পট, বাটপার ভাবে। কারণ ফর্দি খুলে দেখবেন বছরে 10 টাকাও দান করে না। ওর গরম কি? হিসাব দেয় না, মনে হয় আর বাপ জমি দিছে। এটি আপনার এলাকার কথা বলি না, আমার মসজিদে যে ইমামতি করি, কমিটির মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব হয়, তো খালি ছায়া থেকে দেখি আর কই ওয়াজ কোরআনের মধ্যেও করা লাগবে আর এলে করা লাগবে, জিলে দেখতেছি। কি কন ঠিক না ব্যাটি? সভাপতি সাহেবের প্রতি গাড়ি চালায়, সভাপতি বদলাও, সেক্রেটারি বদলাও, ক্যাশিয়ার বদলাও। খবরদার, কাজ করে কথা বলতে হয়।
তুমি দান করো না, 10 টাকা কোথাও তো নেশাও দাও না। সেক্রেটারি সাহেব কোনোদিন বলেনি আমার বেটির বিয়ের জন্য 10 টাকা দাও বাহে, কোসে নাকি? কতক্ষণ কোসে নাকি? আজকে চাউল নাই, 10 কেজি চাউল দেন, কোসে? নবী বলেছেন বুখারী শরীফ, যারা মসজিদের জন্য মানুষের কাছে হাত পাতায় এরা হবে জান্নাতি। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। কি মসজিদের সেক্রেটারিটা আছে নাকি তাক দিকে আসতে করছে মানে? আমার ভাইরা, কোনটা বলি কোনটা সারি মাথার মধ্যে বুট বুট করতেছে, ওয়াজ খালি সাইন হয় লাইন হয়ে আছে, কোনটা বলি কোনটা সারি। বাবজান, আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন শোনো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যারা আমি আল্লাহর ঘরের ইবাদত করবে, বন্দেগী করবে, খেদমত করবে, যারা আল্লাহর ঘরের ইমাম হবে, মুয়াজ্জিন হবে, কমিটি হবে, আল্লাহর ঘরের মুসল্লি হবে, যারা আল্লাহর ঘর মোছামুছি করবে, সামটা শান্তি করবে, পরিষ্কার করবে, আল্লাহ কয় শুনে রাখো, শুনে রাখো, নগদ নগদ 2টা পুরস্কার আমি দুনিয়াতে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ওই কমিটি, ইমাম, মুয়াজ্জিন, সর্বপ্রথম ওই মুসল্লি যারা মসজিদ নিয়ে টেনশন করে, চিন্তা করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, আমার মসজিদের মুসল্লি যারা হবে, কমিটি ইমাম যারা হবে, সর্বপ্রথম তাদের রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, পেটের ব্যবস্থা, 3 বেলা রুজি রোজগারের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবকের দল, চাকরি যদি না হয় মসজিদ মোছা শুরু করো, চাকরি যদি না হয় মসজিদে টাকা দাও, পয়সা দাও, কারণ দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসা এগুলো হলো স্কুল কলেজ হলো, এটা আল্লাহর ঘর নয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা হলো নবীর ঘর। আল্লাহ কই রে মসজিদ হলো আমি আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কই রে যে মসজিদে 1 ব্যাগ সিমেন্ট দান করলো, আমি আল্লাহ জান্নাতের জন্য 1 ব্যাগ সিমেন্ট আমি বরাদ্দ করলাম। জোরে জোরে কোন মারহাবা। চাকরি দেওয়ার মালিক কে? বলেন বলেন। মসজিদে 2টা ব্যাগ সিমেন্ট দেওয়ার কলজা নাই, আর অফিসার কয় স্যার 10 লাখ দিব। কথা কন, টাকা দিছে মার গেছে, খা টাকা দিছে মার গেছে। আল্লাহ কয় রে চাকরি আমার মন্ত্রণালয় থেকে পাস হবে, আমার ঘরে দান কর, তোর চাকরির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ কর। আল্লাহ বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাড়িতে তরজমা খুলে দেখবেন, যারা এই ঘরের ইবাদত করবে সর্বপ্রথম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ কর। মসজিদ মোছেন, পরিষ্কার করেন, 10 ব্যাগ সিমেন্ট দেন। ডাক্তারকে টাকা খাওয়াতে খাওয়াতে ডাক্তারের 3 তলা বাড়ি হলো। আল্লাহ কয় রে আমার মসজিদ কাটতেছে, টাইলস নাই, ভালো কার্পেট নাই, পপুলারে গেলে তো ঘ্যাকচট, 5000 কমসে কম পরীক্ষা। কথা কন ঠিক না বেটি? 5000 টাকা হলে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ বলে দেখ পপুলারে একবার গেলে 5000, 10 বার গেলে 50,000, আমার ঘরে একবার দান কর, আমি তোর 50,000 রোগ মাফ করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা একটুখানি খেয়াল করে শুনবেন আমার বন্ধুগণ, আর আগব না, ঘড়ি বলতেছে আব্দুল্লাহ মামুন তাড়াতাড়ি নাম, কারণ প্রধান বক্তা আছে। কষ্ট হচ্ছে না? 2 হাত তুলে দেখান, আল্লাহ দেখুক। ভাই আপনারা বসেন, শোনা ভাই আপনারা বসেন, বসলে ভালো লাগবে না? বসেন, হাত নামান। ভাইজান একটুখানি খেয়াল করে শুনবেন, মুসা নবীর ছোট্ট একটা ঘটনা 5 মিনিটের মধ্যে শেষ হবে, টেনশন করেন না, অস্থির হয়ে দেব। মুসা নবী
একদিন রাস্তা দিয়ে চলতেছে, তার টার্গেট হলো আল্লাহর সঙ্গে দেখা করবে, এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। ভাইজান, সর্বপ্রথম এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ব্যক্তিটি ওই গ্রামের ওই এলাকার ধনাঢ্য। মুসা নবীকে বলতেছেন, নবী গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোথায় চলছেন, কোথায় হাঁটছেন, কোথায় যাবেন? নবী বলেন বলেন কোথায় যাবেন? মুসা নবী বলতেছেন, আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। ব্যক্তিটি বলতেছেন, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে শুনে আসবেন। আমি ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষ, টাকার জন্য ঘুম হয় না, এত সম্পদ, এত অর্থ, ঘুম নাই, খাওয়া নাই, পড়া নাই, টাকা আছে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা আছে শান্তি নাই, টাকা আছে শান্তি নাই, টাকার মধ্যে শান্তি নাই, চাকরির মধ্যে শান্তি নাই, কলকারখানার মধ্যে শান্তি নাই। শান্তির মালিক আমার আল্লাহ। জোরে কোন মারহাবা। শান্তির মালিক কে? বলেন। আমার বন্ধুগণ, মুসা নবী আপনি শুনে আসবেন, শুনে আসবেন। আমি ধনী মানুষ, শান্তি নাই, সুখ নাই, এত ধন, এত ধন আমার, কোন আমল করলে আল্লাহ পাক আমার ধন কমায়া দেবে, এই বাক্যটা আপনি শুনে আসবেন। আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করে শুনবেন। এই কথা বলার পরে সামনের দিকে চলছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। দ্বিতীয় আরেকটি ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পরে মুসাফা হলো, সালাম কালাম হলো। ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে, নবী আপনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন, আমার একটা মেসেজ, নিউজ, গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে যাবেন। নবী আমি সবচাইতে গরিব, এই মহল্লার মধ্যে সবচাইতে গরিব, কোন আমল করলে আল্লাহ ধন বাড়ায়া দেবে, কোন আমল করলে সম্পদ বাড়ায়া দেবে, নবী গো আপনি শুনে আসবেন। মুসা নবী বললেন ঠিক আছে। তারপরে সামনের দিকে আগায় আগায় আগায়, সামনের দিকে আগায়। 3 নম্বর ব্যক্তির সঙ্গে দেখা। ওই ব্যক্তি বলতেছেন, নবী আপনি মনে হয় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন, আপনার নামটা মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলা হতো যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করে শোনেন। এবার ওই 3 নম্বর ব্যক্তি বলতেছেন, আপনি আল্লাহর কাছ থেকে শুনে আসবেন, আমি অসুস্থ হই, বারবার বারবার অসুস্থ, 3-4টা রোগ লেগেই থাকে, ভালো হয়ে সুস্থ হই, ভালো হয়ে অসুস্থ হয়ে যায়, বারবার বিছানায় পড়ে যায়, কোন আমল করলে আল্লাহ আমাকে ভালো করবে, মুক্ত করবে, মেহেরবানি করে আপনি শুনে আসবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে টাটকা আমলের কথা মুসা নবী নিয়ে আসবেন। টাটকা, সুবহানাল্লাহ কোন, জবান করে সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি বলছে, আমার টাকা আছে, ঘুম নাই, শান্তি নাই, নবী গো কোন আমল করলে ধন কমে যাবে, সম্পদ কমে যাবে, শুনে আসবেন। দ্বিতীয় ব্যক্তি বলছে, নবী আমার অর্থ নাই, ধন নাই, সম্বল নাই, খুবই গরিব, খাইতেও পারি না, শুনে আসবেন তো কোন আমল করলে ধনটা বাড়বে, আমি ধনী হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। ধনী হতে চান কে কে? এক হাত তোলেন তো। সমস্যা নেই, ধনী হতে চান কে কে? ধনের কার কার দরকার হাত তোলেন। কেউ হাত তোলে না। টাকা কার দরকার নেই? আপনাদের আজকে যে ভাব, মনে হয় কারো টাকার দরকার নেই মনে হচ্ছে। ধনের কার কার দরকার আছে হাত তোলেন। আর ধন চাও ভালো, বোঝে না বাংলা কথা, হাত নামান। তৃতীয় ব্যক্তি বলতেছে, আমি বারবার অসুস্থ হয়ে পড়ি, বারবার অসুস্থ, 3-4টা রোগ, কোন আমল করলে সুস্থ হব? টাটকা একটা আমল নিয়ে আসবেন। আমার বন্ধুগণ, আমার সময় কম, সংক্ষিপ্ত গো ভাই আমার, ঘড়ি কাটা বলছে তাড়াতাড়ি শেষ করে দাও, সামনে কাজ আছে। মুসা নবী আল্লাহর কাছে কথাবার্তা বলা হলো, এবার আমলের কথা বলা হলো, 3 ব্যক্তির কথাও বলা হলো। বন্ধুগণ
মুসা নবী বাড়ির দিকে আসতেছেন। আল্লাহর সঙ্গে দেখা করে সর্বপ্রথম যে ব্যক্তির সঙ্গে দেখা হবে, যা কার সঙ্গে বলেন, যার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা, ওই ব্যক্তিকে বলতেছে, ভাই তোমার জন্য গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এসেছি। তুমি বারবার অসুস্থ হও, বারবার অসুস্থ হও, বারবার তুমি বিছানায় পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটা শিক্ষা দিলেন তোমাকে দান করতে হবে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ডাক্তারের নাম হলো আল্লাহ। জোরে কোন কি? পপুলারে যান, ইবনে সিনায় যান, ইসলামী হাসপাতালে যান, ডক্টরসে যান, পিজিতে যান, আপনি আবার কেয়ারে যান, পৃথিবীর যত ডাক্তার সবচাইতে বড় ডাক্তারের নাম হলো আল্লাহ। আল্লাহর নাম শাফি, আল্লাহর নাম কাফি। আল্লাহ কই রে, আমি এমন একটা রোগ দুনিয়ার জমিনে দিয়েছি যার নাম ক্যান্সার, তার নাই অ্যান্সার। কথা কোন ঠিক কিনা? ডাক্তারের এত ক্ষমতা, সায়েন্সের বিজ্ঞানের এত ক্ষমতা, ক্যান্সার কেন ভালো করতে পারে না? হাই প্রেশার কেন ভালো করতে পারে না? ডায়াবেটিস কেন ভালো করতে পারে না? আল্লাহ কয় আমি স্যাম্পল আকারে করোনা ভাইরাস দিয়েছিলাম, বিশ্বের ডাক্তার ফেল হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমল শিক্ষা দিলেন, তুমি বারবার অসুস্থ হও, তুমি দান করো, দান করো। আর সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। পৃথিবীর জমিনে এমন একটা আমল আছে যে আমল করলে মানুষের হায়াত বৃদ্ধি পায়, লম্বা হয়ে যায়, ক্যালেন্ডারে মৃত্যুর তারিখটা পিছিয়ে দেওয়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মুসা নবী বললেন, তুমি দান করো, দান করো। এই দানের মাধ্যমে, এই সাদাকার মাধ্যমে আল্লাহ তোমার রক্ত রোগ, হাড্ডি রোগ, কিডনি রোগ, তোমার টিউমার, ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টে ব্লক, স্ট্রোক, ব্রেন স্ট্রোক থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? জোরে কোন পারে? বাবা গো, ও বাবা, ডাক্তারের একটা করে ভিজিটের টাকা আজকে দেওয়া লাগবে। পারবেন না? ডাক্তারের একটা করে ভিজিট আজকে দেওয়া লাগবে। ওয়াজ তো শুনতে মজা লাগে, এখনই টাকা চাইলে দৌড় মারবেন। আপনাদের চেহারা আমার বলতেছে খুব ভয় লাগতেছে, আমি সাবারই পাচ্ছি না। কষ্ট হচ্ছে? যার কলজে বড় তারাই দান করবে, যার বাপ দাদা দানবীর তারাই দান করবে। চোরের বংশ চোর, ডাকাতের বংশে ডাকাত, দানবীরের বংশে দানবীর। কথা কোন ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে নাকি? মুসা নবী এবার চলে এলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। বন্ধুগণ আমার খেয়াল করেন, মুসা নবী দ্বিতীয় ব্যক্তির কাছে এবার আসলেন। আসার পর বলতেছেন, নবী বলতেছেন, তুমি অভাবী, তুমি গরিব মানুষ, তোমার ধন নাই, পয়সা নাই, টাকা নাই, টাকার বড় দরকার। মুসা নবী বললেন, শোনো শোনো শোনো, আল্লাহ পাক টাটকা একটা আমলের কথা তোমাকে শিক্ষা দিতে বলেছেন, যে আমলটার নাম হলো দান। জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে ধন বাড়ে, দান করলে মাল বাড়ে, দান করলে সম্পদ বাড়ে। মাথার চুল যত ছাঁটবেন তত বাড়ে, যত ছাঁটবেন ততই বৃদ্ধি পায়। কথা কোন ঠিক কিনা? মাথার চুল যদি না ছাঁটেন এই চুল কোনোদিন বাড়ে না। দান করলে ধন বাড়ে, দান করলে আপনার মাল বাড়ে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আপনার হাতে, আমার দিকে তাকান, আপনার হাতে যদি একটা 10 কেজির একটা ধানের একটা বস্তা থাকে, এইটা যদি ধরে থাকেন আরেকটা 10 কেজির বস্তা নিতে পারবেন না? না না, এই বস্তা যখন ছেড়ে দিবেন আরেকটা বস্তা নিতে পারবেন। তেমনি হলো আল্লাহ কয়, তুমি যখন আমার বাইতুল্লাহ ঘরে দান করবে, তুমি ডানে তাকায় দেখো, বামে তাকায় দেখো, পেছনে তাকায় দেখো, চোখের সামনে কত লোক গরিব ছিল ধনী হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কত লোক গরিব ছিল ধনী হলো, কত লোক ধনী ছিল গরিব হলো। যারা দান করে মসজিদ মাদ্রাসায়, যারা দান করে আলেমকে ভালোবাসে, মসজিদকে তারা মোহাব্বত করে, মসজিদে টাকা পয়সা রড সিমেন্ট আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, আল্লাহ কয় রে আমি আল্লাহ তার ধন বাড়ায় দেব, তার মাল বাড়ায় দেব, তার সুখ শান্তি বাড়ায় দেব, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করব। জোরে কোন মারহাবা। অনেকগুলো পরিবার আছে 4টা করে কিস্তি,
আসে না এলাকা কিস্তি? এক বউল আর 4 কিস্তি, 4 বউল আর কয় কিস্তি? আর যে কি দশা, গলা দড়ি দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। বরকত কারে কয়? কিছু পরিবার আছে দেখবেন সপ্তাহে 4 দিন ডাক্তার, আবার কিছু পরিবার আছে বছরে একদিনও ডাক্তার কাছে যাওয়া লাগে না। তার মানে যা কামাই করে তাই থাকে। আল্লাহ কয় এটার নাম বরকত। জোরে কোন মারহাবা। কারণ মসজিদে দান করলে সংসারে বরকত দেবেন কে? আমার বন্ধুগণ একটুখানি খেয়াল করেন। কষ্ট হচ্ছে নাকি ভাইজান? না না, বেশি কথা বলা যাবে না। কালকে 16ই ডিসেম্বর, কালকে সিরাজগঞ্জে উল্লাপাড়া মাটি খোঁড়ায় প্রোগ্রাম আছে। ভাইরা আমার খেয়াল করেন, মুসা নবী বলতেছেন তুমি দান করো, দান করো, তোমার ধন আল্লাহ বাড়ায়া দেবে। ব্যক্তি বলতেছে আমার তো টাকা নাই, পয়সা নাই, কি দান করবো, আমার মতো গরিব কেউ নাই। ভাইজান মুসা নবী বলতেছেন তোমার বাড়িতে কি পানি আছে? পানি? বলে হ্যাঁ। পানি দান করো, মানুষকে পানি খাওয়াও। কারণ হলো পতিতালয়ের একটা মেয়ে, বুখারী শরীফের হাদিস, অন্য একটা হাদিসের মধ্যে ঢুকলাম। বুখারী শরীফের হাদিস, একজন মহিলা পতিতালয়ের সদস্য ছিল, জেনাকারিণী মহিলা। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। ওই ব্যক্তিকে বলতেছে তুমি পানি দান করো, পানি দান করো। পানি দান করতে 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 আল্লাহ তোমাকে ধনের মালিক বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি বঞ্চিত করার চাইতে কিঞ্চিত দেওয়া ভালো। বড় দান যারা করবে তারা করলো, যারা পারবে না ছোট ছোট দান করে সম্পদগুলো বৃদ্ধি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আব্বা জানে না, কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো আপনারা গাইবান্ধা সাগাটা থানা কামালেপাড়া গ্রামে। কারেন্ট শর্ট করে একদিনে 4টে গরু মারা গেছে। আল্লাহ কয় তুমি দান করো, তোমার 4টে গরু 4 লাখ দান করলে 4 লাখ টাকা তোমার জমা থেকে যাবে। বিপদ থেকে, কারেন্টের বিপদ, বাড়ির বিপদ, জমিনের বিপদ, আল্লাহ পা ব্যবসার বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বগুড়া একটা ফার্মেসি আছে, নাম বলবো না। অনেকদিন ওষুধ কেনার জন্য গেছি, ফকির কোনো টাকা দেয় না। মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট আসে 50,000 টাকা জরিমানা। কথা কয় না খায়। মাঝে মাঝে বড় ফার্মেসি তো, পাইকারি দোকান, বাবা দেও 2 টাকা এঙ্গারা। আমি দেখি, বুঝছেন, এই ওয়াস্তের মধ্যে পাওয়া যায়। একদিন যা শুনি আজ ম্যাজিস্ট্রেট আসছিল 55,000 টাকা জরিমানা, নগদ ক্যাশ, না হলে সিলগালা। চিন্তা করলাম রে 5 টাকা ফকিরত দিলে তো 50,000 টাকা মাফ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? এই বিপদ কে পাঠাছে? আল্লাহ ম্যাজিস্ট্রেট পাঠাছে, যা ফকিরত দেয় না, তুই খা। ধন থাকে না, ধন থাকে না। আর যদি দান করতো ম্যাজিস্ট্রেট থেকে আল্লাহ মাফ করতো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন দ্বিতীয় ব্যক্তিকে দান করো, তোমার ধন আমি বাড়ায় দেবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার খেয়াল করেন, এবার শেষ চান্স হলো। সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো ওই ব্যক্তির সঙ্গে দেখা, সর্বশেষে দেখা হলো যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এবার বলতেছে তোমার অনেক ধন, অনেক সম্পদ, তোমার ধনের কারণে সুখ হয় না, শান্তি হয় না। আল্লাহ পাক তোমাকে একটা আমল শিক্ষা দিলেন, যে আমলের নাম হলো তোমাকে যাকাত বন্ধ করতে হবে, দান বন্ধ করতে হবে। যাকাত যদি কেউ বন্ধ করে দেয়, দান যদি কেউ বন্ধ করে দেয়, আল্লাহ 10 তলার মালিককে গাছ তলায় নিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় দেখো দেখো, ডানে দেখো, বামে দেখো, 10 তলার মালিক ছিল এক সময়, তারা আজকে ভাত পায় না। কথা কোন ঠিক কিনা? যারা এক সময় গো পথের কাঙ্গাল ছিল, তারা আজকে 10 তলার মালিক হয়েছে। দান করো, দান করো, ধন বাড়বে। আর ওই ব্যক্তিকে বললেন দান বন্ধ করো। আল্লাহ শিক্ষা দিলেন দান বন্ধ করো, যাকাত বন্ধ করো। তোমার ধনগুলি মামলা দিয়া, হামলা দিয়া, ঝামলা দিয়া, বিপদ দিয়া, আপদ দিয়া, বড় বড় রোগ দিয়া আল্লাহ কমায় দিবেন। তার মানে হলো দান করলে মানুষ রোগ মুক্ত হয়, দান করলে মানুষ
ধনী হয়, দান বন্ধ করলে মানুষ গরিব হয়ে যায়। আরেকটা আমল হলো দান করলে তাজিদু ফিল উমর, দান করলে মানুষের হায়াত লম্বা হয়। জোরে কোন মারহাবা।